তো গাইস চলো এখন 11টা 11:30 বেজে গেছে। এখন আমি সংসারে কোনো কাজেই হাত দিইনি, তো এখনই কাজে হাত দেবো আর এখনই ঘর দোর গোছাবো। কিছুই গোছানো হয়নি, আর ঘর বিছানা আলনা সব অগোছালো, সেগুলোই গোছাবো আর তারপরে রান্নার দিকে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা, আমি চ্যানেলে ইন্ট্রোটা দিলাম না। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুলিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো নেই খুব একটা, কারণ আজকে সকালবেলা আমি ভিডিও আপলোড করতে চেয়েও আপলোড করতে পারিনি। কেন পারিনি সেটা জানার জন্য আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি। তো তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখো এবং জানিও যে কেমন, মানে অবশ্যই কমেন্টস করে বলো কিছু না কিছু। তো যাই হোক, তো মন টন খারাপ করে 12টার সময় আমি কাজে হাত লাগিয়েছি, কারণ আমার এমনিই সকালবেলা তো আমি উঠতে পারি না। আমার 8টা 8:30 বেজে যায় উঠতে। উঠে বরের টিফিন করা, ব্রেকফাস্ট রেডি করা, সব কিছু করতে করতে আমার প্রায় 10টা বেজে যায়। ও বেরিয়ে যায়, তারপরে আমি ফ্রি হই। তো 10টা থেকে আমি ভিডিওটা আপলোড করি আর কি, 10টার দিকে টিকে। যদি কোনো ভিডিওর কাজ বাকি থাকে তাহলে সেই কাজটা কমপ্লিট করে আমি 10টার দিকে ওই বসি আর কি, ফ্রি হয়ে হাত পা ছেড়ে আর কি। কিন্তু তারপরেই সংসারে কাজে হাত দিই। কিন্তু আজকে যে ভিডিওটা আপলোড করতে গিয়ে এমন ডিজাস্টার হয়ে গেল, তার ভিডিওটা তো দিতেই পারলাম না। আর হতাশ হয়ে হতভম্ব হয়ে কিছুক্ষণ মুড খারাপ করে প্রায় 12টার সময়, মানে অনেকক্ষণ ধরে ট্রাই করেও কিছু করতে না পেরে প্রায় 12টার সময় আমি সংসারের কাজে হাত লাগাই। তো দেখো বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, প্রতিদিনের যেটাই কাজ ওটাই করছি আর কি। তো এগুলো তো করতেই হবে, এগুলো তো মন খারাপ করে বসে থাকলে কাজগুলো তো আমার জন্য মানে বসে থাকবে না, কাজগুলো তো করতেই হবে, তাই না? তো সেই কাজগুলোতেই হাত লাগিয়ে দিয়েছি। একেবারেই মন ভালো নেই জানো তো। আজকে না দিনটা পুরোটাই মন খারাপ 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 করে কেটেছে, জানি না কেন। মানে নিজেকে খুব ডাউন লাগছে, নিজেকে খুব লো ফিল হচ্ছে। তো আজকে পুরো সারাটা দিনই প্রচন্ড পরিমাণে ওরমভাবেই কেটেছে। আর মন ভালো রাখার চেষ্টা করেও কিছু করতে পারছি না। আর বর সারাদিন রাতে যখন বাড়ি এসছে, ওর সাথে কথা বলে একটু হালকা লাগছে নিজেকে। আমি এখন প্রায় রাত 11টার সময় ভয়েস দিচ্ছি। তো আমাকে বোঝালো, সবকিছু বোঝালো কেমন কি ব্যাপার না ব্যাপার। তো প্রচন্ডই মন খারাপ। একটা দিনে জানো তো, একটা ভিডিও, তোমরা ভাবতে পারো যে একটা ভিডিও ডিলিট হয়ে গেছে বলে এত কি হয়েছে, কিন্তু একটা ভিডিওর পেছনে এতটা খাটনি করতে লাগে, এতটা কষ্ট করতে লাগে। মানে সংসারের কাজের মধ্যে দিয়ে ক্যামেরা হাতে নিয়ে কাজ করাটা যে কতটা টাফ, যারা ভিডিও বানায় তারাই একমাত্র জানে। বাকিরা মনে করে যে এই তো কাজ করছে, জাস্ট ক্যামেরাটা অন করে ভিডিও করছে। কিন্তু ক্যামেরা নিয়ে ঘোরা, ক্যামেরা দুমদাম, মানে ফোন হাত থেকে পড়ে যাওয়া, ফোন স্লিপ হয়ে যাওয়া, জল লাগা, এরকম কত রকম সমস্যা তো থাকেই। সেই সব সমস্যাকে অতিক্রম করেই আমরা একটা ভিডিও বানাতে পারি। তারপরে সেই ভিডিওটা যখন ডিলিট হয়ে যায় না, তখন মুডটা খুবই খারাপ হয়ে যায়। ভিডিও শুধু তো বানালেই হলো না, ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, যা যা করা, থাম্বনেল, টাইটেল সব কিছু দিয়ে একটা ভিডিও রেডি হয়। তো যাই হোক, আমি প্রায় 2-3 দিন ভিডিও দিতে পারিনি, কারণ শুক্র শনি রবি বাপের বাড়ি থাকা হয়েছিল, মানে যাওয়া হয়েছিল বলে ভিডিও দেওয়া হয়নি। কে এডিট করে দেবে? আমার বর যেহেতু আমাকে এডিটটা করে দেয়, তো সেই জন্য আমি আর এডিটটা করতে পারিনি। ওই শুক্রবারের কিছু ক্লিপিংস ছিল, যেটা আমি রবিবার দিন ফিরে সকালবেলা নয় রাতের বেলা বা সন্ধ্যাবেলার দিকে হয়তো আমি ভিডিওটা ছেড়েছিলাম। তাও ছোট একটা ভিডিও, চুল স্ট্রেট করার 5 মিনিটের একটা ভিডিও। তো ধরতে গেলে আমার 3-4 দিন ভিডিওই দেওয়া হয়নি। তারপরে আমি রবিবারেও আমি ভিডিও করিনি, সোমবার দিন ভিডিও করেছে, মঙ্গলবার আজকে ছাড়বো, সেই ভিডিওটাই হয়ে গেল ডিলিট। তো কেমন লাগে মনটা, তা সেটা তো আর বলে বোঝানো যাবে না, তো সেটা বলে শেয়ারও করা যাবে না। যাই হোক আমি আবারও কাজকর্মের দিকে ফিরি। তো ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে ঘরটা আর কি ঝাড় দিচ্ছি। যাই হোক, কথাও আমার আর কি ঠিকঠাক আসছে না। আজকে সারাদিনই মুডটা আর কি অফ, সকাল থেকেই মুডটা অফ। তো বিছানা ঝেড়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর ঝাড় দিয়ে বারান্দা ডাইনিং সব ঝাড় দিয়ে তারপরে আমি যাব রান্নার দিকে। আর আজকে জাস্ট রান্না করতেও একদমই ইচ্ছা করছিল না জানো তো, মানে মনে হচ্ছিল কি, আর 2-3 দিন বাপের বাড়ি থেকে কাটিয়ে এসছি, তো রান্না বান্নার রেস্টটাও মানে না করা ব্যাপারটা, ওটাও এখন পুরোপুরি কাটেনি। তো যাই হোক, তার মধ্যে আজকে ভিডিও ডিলিট হয়ে গিয়ে মন আরো খারাপ হয়ে গেছে। কিছু তো করার নেই, করতে তো হবে। সেটা মনে করি আবার করতে শুরু করলাম কাজগুলো, তো সেই জন্যই করছি আর কি। তো তোমরা ভিডিওটা প্লিজ দেখো, আর যাদের আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তারা প্লিজ কমেন্টস করে আমাকে অন্তত জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
তো তোমাদের কাছে এইটুকুই আমার রিকোয়েস্ট। তো দেখো এখন আমি ঘরটা এসিটা ছেড়েছি, মানে প্রচণ্ডই গরম লাগছে। আর চুল যেহেতু স্মুথনিং করেছি, বেশি তো ঘামা যাবে না। আমি যদিও প্রচুর ঘামি, ঘাম তো হচ্ছেই, সে তো আর বলার মতো না। তারপরে এসিটা ছেড়ে আর কি করছিলাম, তো সেজন্য দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। আর এখন ওই ধুলোটা মানে ঘরটা ঝেড়ে নেবো। ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ডাইনিংটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। ডাইনিংটা ঝেড়ে ঝুড়ে তারপরেই যাবো আর কি। আর আমি একটুখানি তাকিয়ে দেখছিলাম যে কি ভিডিওটা হচ্ছে কিনা, কারণ আমার ফোনটা না তো একবার পড়েও গেছে ভিডিও, মানে ক্যামেরা স্ট্যান্ড থেকে। তো যাই হোক, কাজে আজকে একদমই কাজে আজকে মুড নেই, কোনো কাজে আজকে মুড নেই, কিন্তু তারপরে জোর জোর করে করছি, কারণ করতে হবে সেহেতু তো বেকার মুড অফ করে লাভ নেই। আর মেয়েদের তো এটাই লাইফ, এটাই জীবন। আর আমার জানো তো একটুখানি ভালো লাগা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করা, এটাই হচ্ছে একটু ভালো লাগার মধ্যে। আর সেইটাই যখন করতে গিয়ে বাধা পড়ে না, তখন কিচ্ছু ভালো লাগে না, তখন মন মানসিকতা প্রচণ্ডই খারাপ লাগে। আর ডিলিট হয়ে গেল। আর এত সুন্দর করে ভিডিওটা বানিয়েছিলাম, কালকে অনেক কাজ করেছি, মাটন রান্না করেছিলাম, তো সবটাই শেয়ার করেছিলাম, কিন্তু কিছুই আলটিমেটলি শেয়ার করতে পারলাম না। তো অডিওটাই রয়ে গেছিলো, ভিডিও তো ক্লিপস পুরো উড়ে গেছিলো। তো আমার পুরোনো ফোনটাই তো প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, মানে স্পেসের। তো সেই কারণে আর কি স্পেস ফাঁকা করতে গিয়ে আমার এই কাণ্ডটা ঘটে। তো যাই হোক, এদিকে দেখো ঘরটর সব ভালো করে ঝাড়পোছ করা হয়ে গেছে। আর আমি কি তার মধ্যে আমার ঘরটা মুছেও এসেছি, সেটা আমি আর তুলতে পারিনি, কারণ ঘর মুছতে গিয়ে না ভিডিও করতে পারি না। আমার ঘরটা এতটাই ছোট, এতটাই যে আমি ক্যামেরা সেট করে ঘর মুছতে পারি না। তো এদিকে দেখো সকালে ব্রেকফাস্ট করার পরে যে বাসনগুলো, মানে বরের টিফিন রেডি করার পরে বরের যে বাসনগুলো এঁটো হয়েছিল, সেগুলো মেজে আমি ধুয়ে উপর করে রেখেছিলাম, সেগুলো এখন গামলায় উঠিয়ে রাখছি। জলটা ঝরে গিয়েছে, এখন গামলায় উঠিয়ে রাখছি। আর তারপরে আর কি ফ্রিজ থেকে মাছ টাছ বের করে কি রান্না করব না করব সেটাই দেখবো। আর তার মধ্যে একটুখানি হাতটা ধুয়ে নিচ্ছি। আমি বারবার একটু হাত ধুই, না হলে আমার ভালো লাগে না। কোনো কিছু নোংরা হাতে লাগলেই কিন্তু আমি হাতটা ধুয়ে নিই, মানে এটা আমার অভ্যাস। না হলে আমি খাওয়ার জিনিসে হাত দিই না। তো যাই হোক, আর আমার চুলটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টস করো, যারা আর কি জানো যে আমি চুল স্মুথনিং করিয়েছি। তো আমার চুলটা কেমন লাগছে তারা একটু কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও। এটা আমার একটা ভালো লাগার জিনিস বলতে পারো, অনেকদিন ধরেই শখ ছিল করাবো, তো করানো হচ্ছিল না, তো ফাইনালি করিয়েছি। আর আজকে রান্না হবে পার্শে মাছ, তো সেটাই ফ্রিজ থেকে বার করে নিলাম। তো পার্শে মাছ নর্মালি রান্না করব বেগুন দিয়ে, আর এই গরমে সর্ষে বাটা টাটা দিয়ে রান্না করলে না খাওয়া যায় না, প্রচণ্ড রকম সমস্যা হয়, তো পেটের সমস্যা হয়, সেই জন্য আর সর্ষে বাটা দিয়ে ওদিকে যায়নি। আর আমি নর্মালি আমার বর বাড়ি না থাকলে আমি একটু নর্মাল ঝোল টোলই করি বেশি, ও বাড়ি থাকলে একটু রসা কষা করে রান্নাটা করা হয়, কারণ ও খেতে ভালোবাসে যেহেতু। তো যাই হোক, মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মাছ টাছ বলো মাংস বলো প্রচণ্ড ভালো করে ধুই, নাহলে আমার একটুও ভালো লাগে না। মানে কোনো রকম ময়লা লেগে থাকলে বা ময়লা ছাড়াও রক্ত, মাংসে রক্ত, মাছের গায়ে রক্ত কিছু লেগে থাকলে আমার একটু ভালো লাগে না। আমি খুব পরিষ্কার করে ধুই, আর সবাই ধোয় আমি বলে না, বাট আমি একটু বারবার করে ধুই, সবটাই আর কি ক্যামেরায় দেখানোও যায় না, দেখানো হয় না। আমি একটু কেটে দিয়েছি সিনটা, তো অনেকবার করেই ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিচ্ছি মাছগুলো। তো তারপরে আমি মাছের জন্য বেশি কিছু না, একটু বেগুন আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে নেবো, তাহলেই হয়ে যাবে, কারণ কালো জিরে ফোড়ন দিয়ে করবো যেহেতু। আর এদিকে দেখো হাতটা আরেকবার ধুচ্ছি, কারণ মাছের আষ্টে গন্ধ লেগে থাকবে, আমি ওই হাতে ফোনও ধরতে পারবো না, মানে ফোনটা সরাতে অব্দি পারবো না। তো যাই হোক, সেই জন্য। আর এদিকে তেল গরম হয়ে গেছে, তো মাছগুলো নুন হলুদও মাখিয়ে নেব, নিয়ে একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে মানে ভেজে নেব। ও মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে, না হলে ঝোলের মধ্যে দিলে না বেশি নরম হয়ে যায়। মাছ যদি এমনি নরম থাকে আরোই নরম হয়ে যায়। তো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর কি। আর বেগুনও কাটা হয়ে গেছে, আর লঙ্কাগুলো চিড়ে নেব, নিলে আমার মোটামুটি সব রেডি করা হয়ে যাবে। এদিকে দেখো বেগুন কেটে রেখেছি, লঙ্কাটাও ধুয়ে রেখে দিয়েছি, শুধু লঙ্কাটা চিড়ে নেব। আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু করবো, কোনো মশলা লাগবে না, এই যে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে। আর এই সেন্টটা ঝোলের মধ্যে খুব ভালো লাগে। পার্শে মাছ এইভাবে করে খেয়ে তোমরা দেখতে পারো, খুবই ভালো লাগে, কোনো রকম মশলা ছাড়া, খুব টেস্ট হয়, নর্মাল ঝোল তো খুব টেস্ট হয়। তো বেগুনগুলো দিয়ে একটু বেগুনগুলোকে হালকা করে ভেজে নেবে, আর বেগুনগুলো তোমরা নাও ভাজতে পারো, সেক্ষেত্রেও কোনো সমস্যা হয় না।
তো বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। বেগুনগুলোকে ভাজা হয়ে গেলে তারপরে একটু ঝোল দিয়ে মানে জল দিয়ে দেবো, আর মাছগুলো পরে দেবো। মাছগুলো দিয়ে অতিরিক্ত ফোটানো যাবে না, তাহলে মাছ একদম ভেঙে যাবে বা নরম হয়ে যাবে। বেশি নরম হয়ে গেলে সেটাও ভালো লাগে না। তো দেখো বেগুনটা ভেজে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, বললামই মন ভালো ছিল না, তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তোমরা সবাই ভালো থেকো, আর ভালো লাগলে আমার ভিডিওটা একটু কমেন্টস করে জানিও, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমরা যদি সাপোর্ট না করো আমি কোনোদিন এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট আমার মানে খুবই খুবই প্রয়োজন। তো প্লিজ কিপ সাপোর্টিং।